আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো আপুরা। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমার ব্লগটা শুরু করলাম পুরা রাত থেকে। এই যে দেখো তোমাদের ভাইয়া নাস্তা নিয়ে এসেছে। এই যে মানে রাত্রে খাবার নিয়ে এসেছে, কারণ মানুষ কম এই জন্য কিনাই নিয়ে আসছে। আজকে রুটি বানানো হয় নাই। তোমাদের ভাইয়া বলতেছ আমাকে তুইলো না, বলতাছি তোমাকে একটু তুলি, তুমি যে খাইতেছ। এই যে দেখো তোমার ভাইয়া খাইতেছে, আমি এগুলো তুললাম আর কি, সেটাই বলতেছে। আর এই যে দেখো সকালে, এটা সকালকার ব্লগ আপুরা, সকালের জন্য এই যে কচুর মুখে নিয়ে আসছে আর কাঠকল নিয়ে আসছে। আর তোমাদের সাথে শেয়ার করি কাঁঠাল বিচি কীভাবে সংরক্ষণ করে রাখবা। এই যে দেখো কাঁঠাল বিচিগুলো ভালো ভালোগুলো বেচে, মানে এই যে দেখো যাতে বাতাস না ঢুকে এভাবে ভালো করে মুড়াইয়া তোমরা ফ্রিজে রেখে দিবা, পুরো অনেক দিন থাকবে। এই যে দেখো আমি কীভাবে রাখতেছি। প্রথমে ইগুলা বার করে তারপরে পেঁচায় রাখতে আরেকটা পলিথিন দিয়ে ভালো করে বেঁধে রেখে দিব ফ্রিজে, নষ্ট হবে না। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো কীভাবে রাখলাম, এটা এখন আমরা ফ্রিজে রেখে দিব। আর এই যে আমাদের আজকে রান্না কাঁঠাল বিচি সিদ্ধ দিছি, আর এই যে কারকল সিদ্ধ দিছি, এগুলো ভর্তা বানানো হবে। একটু লবণ দিয়ে হালকা লবণ দিয়ে পুরা সিদ্ধ দিয়ে দিছি। তাহলে পুরো আমার পাশেই থাকো, দেখতে থাকো। দেখতে দেখতে যদি ভালো লাগে পুরা, আমাকে একটা লাইক শেয়ার ভুল সংশোধন তোমরা কমেন্টসে করবা পুরা। এই যে দেখো আমি এখন লতি তরকারিটা বসাই দিব। গতকালকে তোমাদের সাথে শেয়ার করছিলাম না পুরো, যে লতিগুলো এনেছে। এই যে দেখো এখন লতি তরকারিটা বসাই দিতেছি। প্রথমে তেল দিয়া দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, এগুলা দিয়ে একটু নেড়ে তারপরে মনে করো একটু হলুদ মরিচ দিব। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এই যে মশলাগুলো দিয়ে দিব, হলুদ মরিচ, একটু লাল লাল না হইলে পুরাটা দিলে ভাল লাগতো না, কারণ কচু তো। এই যে দেখো একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিতেছি, ধনিয়ার গুঁড়া, এগুলা দিয়ে একটু নেড়ে কাঁঠাল বিচিগুলো দিয়ে দিব। কারণ কাঁঠাল বিচি কিন্তু আমি হাফ সিদ্ধ করে নিচ্ছি পুরা। তোমরা আগেই দিয়ে দিতে পারো কষানোর সময়, আমি কিন্তু একটু ভাপ দিয়ে নিচ্ছি। এই যে চাপা দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু থেতলিয়ে নিচ্ছি। আর এই যে কাঁঠাল বিচিগুলো একটু ভাপ দিয়ে নিচ্ছি। যে এখন তেলে ছাইড়া দিলাম, চাপাও দিয়ে দিলাম। কারণ লতির মধ্যে আপুরা আমি কিন্তু একদম পানি দেই নাই, এই লতির পানি এই পানি যা হবে তাই। আমার লতিটা বাসায় দিছে আপুরা। কারণ আমি তো পুরা নতুন, কারণ আমার ছেলের বউ ভিডিও বানায় দেয়। এখন তো চলে গেছে আর বাপের বাড়ি, আমি একা একাই যে বানায় ছাড়ছি আপুরা। যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবো আপুরা। ওই যে দেখো লতিটা বসায় দিছে। আর এই যে এখন মুরগির তরকারিটা বসাইতেছি। আমি একা একা এগুলো করতেছি, মানে শেখার চেষ্টা করলাম আপুরা, দেখি পারি নাকি। যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবা। যে মুরগির তরকারিটা এখন বসায় দেওয়া হইতেছে।
মানে পানি দেয় না তা পুরা ওই তেলের মধ্যে মুরগিটা ছাইড়া দিলাম একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর পানি দিব। আর এই পাশে মনে করো লতিটা দিয়ে দিছি। ওই যে দেখো আমার লতিটা রান্না হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে আপুরা, যে দেখো ওই যে কতদিন দেখো আজকের মতো